পুরোহিতদেরও আরো ভাতা বাড়াতে হবে। এবার ইমামদেরকে আমরা আবেদন করবো, এটা করতে হবে। মুসলিম সমাজে আগামী দিনে তাদের যা খরচা লাগে, যা লাগে, বিগত দিনে করে এসছে, আগামী দিনে পরিবেশন করেছেন, আপনাদের সাহায্য চেয়েছেন। প্রদীপ বাবু এখানে আছেন, প্রদীপ চক্রবর্তী। ভাই হুমায়ুন বলছিল এক সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই জেলা। এই জেলা থেকে নেতৃত্ব দেওয়া হতো। আজকে সেই জেলায় অল বেঙ্গল ইমাম মসজিদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা, বিশেষ করে আমাদের নিজামুদ্দিন বিশ্বাস সাহেব, উনি আমরা প্রায় বিগত সেই 2012 সাল থেকে দেখছি ইমাম মসজিদদের নিয়ে সংগঠিত করে তাদের ভালো মন্দর সঙ্গে থেকে এই জেলাটার ইমাম সংগঠনকে অত্যন্ত শক্তিশালী রেখেছে। এটা আমাদের শাসক দলেরই অনেক নির্বাচনে দেখেছি যে যেভাবে ইমামরা আমাদের তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে এবং বিভিন্ন নির্বাচনে যেভাবে তাদের পাশে থাকে, তো সেই সংগঠনকে এখানে কিছু কতিপয় ব্যক্তি প্রশাসনের কাছে গিয়ে এই সংগঠনটাকে যাতে দুর্বল হয়, এই সংগঠনের মতামতকে যাতে সুদৃঢ়ভাবে রাজ্যের কাছে না পৌঁছায়, তার জন্য কিন্তু আমরা লক্ষ্য করছি এটা এই জেলা থেকে এটা ঘটছে। তাই নাজিমুদ্দিন সাহেবকে বারবার বলেছি, নিজাম সাহেবকে, এবং মাইনুল সাহেবের সঙ্গে কথা হয়েছে, আপনাদেরকে আরও একটু শক্তিশালী হতে হবে। আপনাদেরকে আপনাদের দৃঢ়চেতা মনোভাব নিয়ে আপনারা অন্যায় যেমন করবেন না, অন্যায়কে প্রশ্রয়ও দিতে পারবেন না। অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া কিন্তু সমঅপরাধ। আমাদের থেকে আপনারা এটা ভালো জানেন, এটা কোরআন হাদিসেরই কথা যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে সে সমান অপরাধী। কাজে আমরা দেখতে পাচ্ছি যে এই ইমাম সংগঠনকে বিভাজন রেখে তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে কতিপয় ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ কায়েম করছে। কলকাতায় গিয়ে বিভিন্ন সুবিধা নিচ্ছে, এখানে জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন এসডিওদের কাছে, বিডিওদের কাছে গিয়ে ব্যক্তিগত কোনো কাজ করিয়ে নিচ্ছে, দিয়ে ভাবছে যে আমরা বিরাট ইমামদের কাজ করলাম। আমি একটু আগে বক্তৃতাতে বললাম যে একটা পুজো কমিটিকে 70,000 দেওয়া হচ্ছে, তাহলে মাসে হিসাব করুন 6×12 6,000 টাকা পার মান্থ। আর ইমামদের 2,500 দেওয়া হতো। আবার কতদিন দাবি করে করে আন্দোলন করে মাত্র 500 টাকা বাড়ল। তো এটা কমসে কম 5,000 টাকা আমি দাবি করছি ইমামদের যাতে ভাতা বা অনারিয়ামটা রাজ্য সরকার দেন। আপনাদের মাধ্যমে এটাই আমার বলার। আর এই সংগঠনের যারা দায়িত্ব আছেন, কর্ণধার আছেন এই জেলার, আপনারা কোনো কিছু পিছু পা হবেন না। আপনারা সৎ পথে থাকুন, আপনাদের কোরআন হাদিস মেনে আপনাদের যে কাজ সেটা আপনারা ইমামতি করা। ইমাম মানে নেতা সমাজের, সেই সমাজকে যাতে সুষ্ঠু থাকে, শান্তি থাকে এবং শৃঙ্খলা পরায়ণ হয়, সেটা আপনারা দেখবেন। প্রশাসন অটোমেটিক আপনাকে সাপোর্ট করবে। অল বেঙ্গল যে ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলার যারা কর্মকর্তা, তারা আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়ামে একটা সভা ডেকেছিলেন। সেখানে প্রায় 1,500 ইমাম মুয়াজ্জিন উপস্থিত হয়েছিলেন এবং জেলার সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন। এখানে বিধায়ক নিয়ামত সাহেব, আমাদের বর্ষিয়ার নেতা, এবং হুমায়ুন কবির সাহেব বিধায়ক, তারাও উপস্থিত ছিলেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমও সাহেব উপস্থিত ছিলেন। এডিএম মুর্শিদাবাদ জেলা পরিষদ তিনিও এখানে উপস্থিত ছিলেন। ডোমা সাহেব তিনিও এখানে উপস্থিত হয়েছেন। জেলার অন্যান্য আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন। সর্বোপরি মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের যারা ইমাম মুয়াজ্জিন এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, তারাও এখানে উপস্থিত আছেন। রাজ্য থেকেও কয়েকজন নেতৃবর্গ এখানে উপস্থিত হয়েছেন। তাদের সকলের উপস্থিতির মধ্য দিয়েই আজকে একদিকে স্বাস্থ্য সচেতনতা শিবির, এবং সেখানে কিভাবে আরও এই যে স্বাস্থ্যের ব্যাপারে বিভিন্ন রকম উপদেশমূলক বার্তা আমাদের সিএমও সাহেব দিয়েছেন। ডোমা সাহেবও তার এই যে মাইনরিটি ডেভেলপমেন্টের যে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম মুর্শিদাবাদ জেলায় বর্তমানে চলছে বা আগামী দিনে হবে, সেগুলো নিয়ে তার আলোকপাত করেছেন। সেই সঙ্গে অনেক ইমাম মুয়াজ্জিনও তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে উত্থাপন করেছেন। আমরাও এখানে উপস্থিত হয়েছিলাম। সেই সমস্ত তাদের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়গুলোকেই আগামী দিনে আমরা সম্মিলিত করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দেওয়া
এবং সেগুলো যাতে কার্যকারী হয় তার জন্য পদক্ষেপ নেওয়া, এবং এই মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়নে আমরা যেন আগামী দিনে আরও বৃহত্তর কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি সেই জন্য সকলের সঙ্গে সহমত পোষণ করে একটা আলোচনা হয়েছে। সেই আলোচনার বিষয়বস্তুগুলো আমরা আমাদের রাজ্য স্তরে এবং উচ্চ নেতৃত্ব যারা আছেন, মাননীয় ফিরহাদ হাকিম সাহেব জনাব, এবং মাইনরিটি মিনিস্টার আছে তাদের কাছে, তাজিমুল সাহেব তাদের কাছে, সর্বোপরি মাইনরিটি তিনি দেখাশোনা করেন এবং ওটা বাংলা যিনি পরিচালনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার জননেত্রী, তার কাছেও আমরা আমাদের সমস্ত এই বিষয়গুলো তুলে ধরব।